হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ, প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের জন্য ভারতের বিভিন্ন কৃষি বিপ্লব নিয়ে আলোচনা করব। প্রথমে সবুজ বিপ্লব। এই বিপ্লবের উদ্দেশ্য উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করা। এটির সময়কাল 1966 থেকে 67 সাল। এই সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন। পরে আমরা দেখব শ্বেত বিপ্লব। উদ্দেশ্য দুধের উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বনির্ভর করা। সময়কাল 1970 সাল। জনক হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন। এবার আমরা দেখব নীল বিপ্লব। এই বিপ্লবের উদ্দেশ্য মাছ ও জলজ প্রাণীর উৎপাদন বৃদ্ধি। সময়কাল 1973 থেকে 2000 সালের মধ্যে। এর জনক ডক্টর অরুণ কৃষ্ণন ও ডক্টর হীরালাল চৌধুরী। পরে আমরা দেখব হলুদ বিপ্লব। তৈলবীজ যেমন সরষে, সূর্যমুখী, তিল ইত্যাদি উৎপাদন বৃদ্ধি। এর সময়কাল 1986 থেকে 1990 সাল। এর জনক স্যাম পিত্রোদা। এবার আমরা দেখব গোলাপি বিপ্লব। এর উদ্দেশ্য চিংড়ি মাছের উৎপাদন বৃদ্ধি, এছাড়াও মাংস, পোল্ট্রি প্রক্রিয়াকরণ খাতের আধুনিকীকরণ। সময়কাল 1990-এর দশক। এর জনক দুর্গেশ প্যাটেল। এরপর আমরা দেখব সোনালী বিপ্লব। এর উদ্দেশ্য ফল, মধু এবং উদ্যান পালন, শস্যের উৎপাদন বৃদ্ধি। সময়কাল 1991 থেকে 2003। এর জনক নির্বাক টুটজ। এবার আমরা দেখব লাল বিপ্লব। টমেটো ও মাংসের উৎপাদন বৃদ্ধি। এর সময়কাল 1980-র দশক। জনক হচ্ছে বিশাল তেওয়ারি। এবার আমরা দেখব রজত বিপ্লব। ডিম ও পোল্ট্রি মুরগির উৎপাদন বৃদ্ধি। সময়কাল 1970-এর দশক। নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। গোল বিপ্লব। আলুর উৎপাদন বৃদ্ধি। 1965 থেকে 2005। এর নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় আলু গবেষণাগার ও ভারত সরকার। বাদামি বিপ্লব। চামড়া, কোকো এবং অচিরাচরিত শক্তি উৎপাদন। সময়কাল বিংশ শতাব্দীর শেষ ভাগ। এই বাদামি বিপ্লবের জনক হীরালাল চৌধুরী। পরেরটা আমরা দেখব ধূসর বিপ্লব। রাসায়নিক সারের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি। সময়কাল 1960 থেকে 70-এর দশক। নেতৃত্ব দিয়েছিলেন ভারত সরকার। কালো বিপ্লব। পেট্রোলিয়াম ও খনিজ তেল উৎপাদন এবং ইথানল মিশ্রণ বৃদ্ধি। সময়কাল 2003 সাল থেকে শুরু। নেতৃত্ব দিয়েছিলেন ভারত সরকার। সোনালী তন্তু বিপ্লব। পাট উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি। সময়কাল 1990-এর দশক। নেতৃত্ব দিয়েছিলেন ভারত সরকার। রজত তন্তু বিপ্লব। তুলা উৎপাদন বৃদ্ধি। সময়কাল 2000 সালের পরবর্তী সময়। নেতৃত্ব দিয়েছিলেন ভারত সরকার। প্রোটিন বিপ্লব। উদ্দেশ্য হচ্ছে ডাল জাতীয় শস্যের বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা। সময়কাল 2014 থেকে 2020 সাল। নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্র মোদী ও অরুণ জেটলি। রংধনু বিপ্লব। কৃষির সবকয়টি বিপ্লবের মধ্যে সমন্বয় সাধন করে সামগ্রিক উন্নতি এই বিপ্লবের উদ্দেশ্য ছিল। সময়কাল ছিল 2000 সালের কৃষিনীতির অংশ, আর নেতৃত্ব দিয়েছিলেন ভারত সরকার। এবং লাস্ট আমরা দেখব চিরহরিত বিপ্লব। উদ্দেশ্য ছিল পরিবেশের ক্ষতি না করে দীর্ঘস্থায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি। সময়কাল একবিংশ শতাব্দীর আধুনিক ধারণা। উদ্ভাবক ছিলেন এম.এস. স্বামীনাথন।